আসসালামু আলাইকুম। বিশ্বের যেকোনো জায়গা থেকে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনকে যদি রিমোটলি অ্যাক্সেস করতে চান তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। রিমোটলি অ্যাক্সেস করার জন্য বেশ কয়েকটা সফটওয়্যারই আছে, তবে আজকে আমি এনিডেক্স সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো এনিডেক্স সফটওয়্যারটা কিন্তু এটা ইনস্টল করা এবং ব্যবহার করা খুবই সহজ এবং এর একটা বিশেষ ফিচার আছে, সেটা হচ্ছে এটাতে যদি আমি পাসওয়ার্ড সেট করে রাখি তাহলে কারো কোনো পারমিশন ছাড়াই আমি আমার কম্পিউটার বা মোবাইল বা যে কোনো ডিভাইস আমি অ্যাক্সেস করতে পারবো। তো চলুন দেখি এখন কিভাবে এটা ইনস্টল করা যায়। প্রথমে আমার অপারেটিং সিস্টেমটা দেখে নেই যে কি ধরনের সিস্টেম আমি ব্যবহার করছি। আমি 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করছি। এখন ব্রাউজারে চলে যাব ডাউনলোড করার জন্য। ব্রাউজারে আমি লিখব এনিডেক্স 64 বিট উইন্ডোজ 10। এখানে ফার্স্ট যে লিঙ্কটা আসছে সেটা এনিডেক্স এর অফিসিয়াল। এখানে ডাউনলোডে ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক দিলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রান করব। এখন এখানে ইয়েস দিব। এখানে দেখেন ইনস্টল এনিডেক্স অন দিস ডিভাইস, এখানে ক্লিক দিব। এখানে যদি আপনি আপডেট ডিসেবল করতে চান তাহলে পারবেন, আর আমি রেকমেন্ডেড করি যে আপনি আপডেটটা এনেবল করিয়ে রাখবেন। এখানে অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন আমার ইনস্টল হয়ে গেল। এখন এখানে খেয়াল করে দেখেন যে ইউর অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস আছে। রিমোটলি অ্যাক্সেস করার জন্য এই অ্যাড্রেসটাই আমার জানতে হবে। অর্থাৎ আপনি যদি দূর থেকে এই কম্পিউটারটাকে রিমোটলি অ্যাক্সেস করতে চান তাহলে আপনার এই অ্যাড্রেসটা জানতে হবে, কারণ অন্য কম্পিউটার বা মোবাইল ফোনে আগে প্রথমে এনিডেক্স সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে এই অ্যাড্রেসটা এন্টার রিমোট অ্যাড্রেস এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এখানে কানেক্ট দিতে হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি দেখাচ্ছি কিভাবে করা হয়। প্রথমে আমি এই কম্পিউটার থেকে আমার মোবাইল ফোন বা ল্যাপটপটা আমি কানেক্ট করে দেখাচ্ছি। এরপরে আমি এই কম্পিউটারটা কিভাবে আমার মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে কানেক্ট করা যায় সেটা দেখাবো। তো আমি আমার মোবাইল ফোনে যে এনিডেক্স সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম তার আইডিটা এখানে দিয়ে দিব। তার আইডিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন কানেক্ট দেখাচ্ছে, এই কানেক্টে ক্লিক দিব। এখন এখানে অ্যাকসেপ্ট। দেখেন আমার মোবাইল ফোনের কানেকশন আমি পেয়ে গেছি। এখন আমি এখান থেকে মোবাইল ফোনে যে কোনো কাজ আমি করতে পারবো। দেখেন আমার কানেকশন আছে এই আইডি দিয়ে। এখানে দেখেন এখন এটা ডিসকানেক্ট করে দেই, আবার এনিডেক্সটা চালু করি। এখন আমি চাই আমার মোবাইল ফোন থেকে এই কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে। তাহলে এখন আমার মোবাইল ফোনে আমি 1294 এই আইডিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কানেক্টে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কাছে একটা অ্যাকসেপ্ট রিকোয়েস্ট আসছে। এখানে যদি আমি ক্লিক দিই, এখন দেখেন আমি আমার মোবাইল ফোন থেকে এই কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমার মোবাইল ফোন থেকে আমি কম্পিউটারটা অ্যাক্সেস নিয়ে নিছি। এখন এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। ঠিক আছে। তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে একটা পাসওয়ার্ড সেট করলে এই যে অ্যাকসেপ্ট যে রিকোয়েস্টটা এটা আমার অ্যাকসেপ্ট করতে হবে না। অর্থাৎ কারো পারমিশন ছাড়াই আমার এই কম্পিউটার আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তো সেটা সেট করার জন্য এখানে আমি সেট পাসওয়ার্ড এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ইয়েসে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা আবার এন্টার করলাম। করার পরে এখানে দেখেন আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস, তার মানে হচ্ছে আপনি যদি এই কম্পিউটারে অ্যাটেন্ডেন্ট নাও থাকেন তাহলে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন উইথ এই পাসওয়ার্ড। ঠিক আছে। এখন অ্যাপ্লাই ক্লিক দিলাম। আমি এটা পাসওয়ার্ড সেট করে রাখলাম। এখন আমার মোবাইল ফোন থেকে আমি অ্যাক্সেস করব। আমার অ্যাকসেপ্ট বাটন কিন্তু চাবে না। ঠিক আছে। দেখেন আমার মোবাইল ফোনে গেলাম, এটার আইডিটা দিলাম। দেওয়ার পরে কানেক্টিং, এখানে দেখেন অ্যাকসেপ্ট। আমি কিন্তু এখানে ক্লিক দিব না, আপনারা মাউস খেয়াল করে দেখেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব যেটা আমি দিয়েছিলাম। দেওয়ার পরে ওকে প্রেস করলাম। দেখেন আমার কানেকশন আমি নিয়ে নিছি। তো এটা ভালোভাবে বুঝবেন যখন আমি অন্য কোনো কম্পিউটারের অ্যাক্সেস এই কম্পিউটার দিয়ে নিব। তো এটা করার জন্য আমি মোবাইল ফোন থেকে এটা ডিসকানেক্ট করে দিই। এখন আমার ল্যাপটপের আইডিটা এখানে দিয়ে দিই। ল্যাপটপের আইডিটা দিলাম। এখানে ডাবল ক্লিক দিলেও হবে বা কানেক্ট দিলেও হবে। তো এখানে ডাবল ক্লিক দিলাম। দেখেন যদি পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে এই ধরনের একটা অথেন্টিকেশন
ফর্ম আসবে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে তার কাছে অ্যাকসেপ্ট যাবে, শুধুমাত্র এখানে এই ফরম্যাটটা আসবে না। ঠিক আছে, তো পরবর্তীতে আর যাতে পাসওয়ার্ড না দিতে হয় এর জন্য এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে পারবেন, তাহলে একবার দিলে আর লাগবে না। ঠিক আছে, তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এখানে ওকে প্রেস করবেন। প্রেস করলে দেখেন আমি কিন্তু আমার ল্যাপটপ থেকে অ্যাকসেপ্ট এটা ক্লিক দেওয়া না সত্ত্বেও আমি আমার ল্যাপটপে অ্যাক্সেস করতে পারছি। এই কারণে দেখেন যে আমার এই কম্পিউটারটা দেখাচ্ছে যে এটা প্র্যাকটিস কম্পিউটার। এখানে আমি নামটা দেখাচ্ছি, এই দেখেন প্র্যাকটিস পিসি, এটা নাম দেখাচ্ছে। দেখেন এই প্র্যাকটিস পিসি থেকে আমার এই ল্যাপটপটা আমি কানেক্ট করতে পারছি। এখন চাইলে এখান থেকে আমি আমার মোবাইল ফোনকেও একসাথে কানেক্ট করতে পারবো। এখানে ক্লিক দিলাম, দেখেন আমি আমার ল্যাপটপও কানেক্ট করলাম এবং আমার মোবাইল ফোনও কানেক্ট করলাম, কিন্তু কারো কোনো অনুমতি প্রয়োজন হলো না। কারণ হচ্ছে আমি এই মোবাইল ফোন বা ল্যাপটপে আগেই পাসওয়ার্ড সেট করে রাখছি। ঠিক আছে, তো এভাবে আপনারা পাসওয়ার্ড সেট করার মাধ্যমে এই এনিডেক্স সফটওয়্যার ইউজ করে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার কম্পিউটার বা মোবাইল বা কারো যদি সার্ভিস দিতে চান দূর থেকে, তাহলে অ্যাক্সেস নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।